হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম, কারণ কাজকর্ম সংসারে তো সেই রকম নেই, মানে রান্না বান্নার ঝামেলাটা নেই। তো সেই কারণে ভাবলাম যে একটু লেটে ঘুম থেকে উঠি। আর এই যে দেখো, ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর দোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, এখন না দেখছি 2 দিন হলো আমাদের এখানে ভালোই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা আবার ফিরে আসার কারণে মানে অসুখ বিসুখ যেন লেগেই রয়েছে, জানো তো। ছেলেরও যেরকম শরীরটা খারাপ, আর তার সাথে আমারওটা খারাপ, কারণ আমি তো শীতের জামা কাপড় সমস্ত কিছুই কেচে ধুয়ে আলমারিতে তুলে দিয়েছি। তার সঙ্গে ব্ল্যাঙ্কেট, লেপ যা ছিল বাইরে, সেগুলো সমস্ত কিছুই রোদ্দুর খাইয়ে আর তুলে দিয়েছি। আর হঠাৎ করে যে এমন ঠান্ডা একটা পড়বে, সেটা না কখনো আশাই করিনি, জানো তো। কিন্তু আজকে সকালে উঠে যেন মনে হচ্ছে আলমারি থেকে একটা চাদর বের করে গায়ে দিই আর কাজ করি। তো যাই হোক, এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে কাপড় চোপড়গুলো ভিজাতে চলে এসেছি বাথরুমে। আজকে সেরকম কোনো কাপড় জামা নেই, ওই কয়েকটা মাত্র কাপড় জামা রয়েছে। আর যেহেতু জানোই তো আমাদের এখন বিয়েবাড়ি চলছে, তো বিয়েবাড়ির জামা কাপড়গুলো না আমি মানে কি করেছি বলো তো, আগের দিনই কিছুটা ধুয়ে মেলে দিয়েছি। আর আজকের যেগুলো পরবো তো সেগুলো নেক্সট দিন ধুয়ে মেলে দেবো। আর শাড়ি টাড়িগুলো আমি আর বেশি ধোয়াধুয়ি করছি না, কারণ শাড়ি ধুলে না খুব মানে নষ্ট হয়ে যায়, জানো তো। ধরো ওই একবার দুবার পরার পর আমি কিন্তু শাড়ি ধুই না, 3-4বার পরে তারপরে কিন্তু শাড়ি একদম ওয়াশ করে আর আয়রন করে তারপরে আলমারিতে তুলি। তো যাই হোক, এখানে না আজকে সকালে একটু জলখাবার বানাচ্ছি। এই যে আলু ছোলা দিয়ে একটা মানে মুড়ি খাবো বলে একটা তরকারি বানাচ্ছি, কারণ প্রতিদিনই বিয়েবাড়িতে গিয়ে আমরা লুচি এটা সেটা খাচ্ছি, তো সেটা না একদম ভালো লাগছে না। তো তাই জন্যই এখানে একটু ছোলা আর আলু দিয়ে একটা তরকারি বানালাম সকালের জলখাবারে মুড়ি খাবো বলে। আর এখন দেখো, যে কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোই কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আর বাইরেটায় একটা কি সুন্দর সকাল সকাল রোদ্দুর, মানে মনে হচ্ছে যেন রোদ্দুরটা একটু দাঁড়িয়েই থাকি। আর একটা জিনিস খেয়াল করেছো, ওই যে আমাদের ছাদের একটা পাশে ছোট্ট মতো টব রয়েছে, তো তাতে একটা জবা ফুল ফুটেছে, জানো তো। এই জবা ফুলের গাছটা আমরা 1 সপ্তাহ হলো কিনে এনেছিলাম, আর ছোট্ট মতো কুড়িটা ছিল, তার মধ্যেই দেখলাম যে অত বড় একটা ফুল আজকের ফুটেছে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু বিয়েবাড়ির ভিডিও, মানে সেই যে সকালে ব্লগ স্টার্ট করেছিলাম, এখন দুপুরবেলা এসে আবার স্টার্ট করলাম। আর এখন আমি বিয়েবাড়িতে চলে এসেছি দুপুরের খাবার খেতে, মানে ঘরের সমস্ত কাজকর্ম করেই এসেছি। তো যাই হোক, এখানটায় বউ বসবে, মানে রিসেপশনটা হবে, তাই এখানটায় দেখো কত সুন্দর করে ফুল টুল দিয়ে ডেকোরেশন করছে। এক পাশে হবে স্টল, মানে বিভিন্ন ধরনের খাবারের স্টল, আর ওই যে সিংহাসনটা দেখছো, তো ওখানে বউ বসবে, তার জন্য এখানে কি সুন্দরভাবে ডেকোরেশন হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর পাশে যে মানে জায়গাটা রয়েছে, এখানটায় খাওয়া দাওয়া হবে, তো ওটা পরে দেখাচ্ছি। ফার্স্টে তোমাদের এই সে মানে রিসেপশনের যে জায়গাটা সেটা একটু ভালো করে দেখিয়ে দিই। ওরা কোনো ভিলা পায়নি, তাই জন্য ভাড়া করতে পারেনি। আর আমার মনে হয় ভিলার থেকে এই রকম একটা বড় পেসে যদি এইরকম খোলামেলা একটা ওপেন রিসেপশন পার্টি হয়, তাহলে সেটা মন্দ হয় না, তাই না। আর এই যে দেখো পাশের জায়গাটায় কতটা জায়গা জুড়ে টেবিল রয়েছে পাতা, মানে 100 জন অনায়াসে বসে খেতে পারবে, এতটাই বড়। তো যাই হোক, আর ওই যে পাশে না রয়েছে রান্নার জায়গা, মানে পাশের আর একটু জায়গাতে রান্না করছে ওরা। এই যে দেখো এখানটায় রান্নার জায়গাটাও কিন্তু বেশ বড়, মানে এটা হচ্ছে এখন দুপুরের রান্না। আর সন্ধ্যের বেলা যে আয়োজনগুলো, এগুলো এখনো কাটাকুটি চলছে।
বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই যে দেখো, এই জায়গাটায় আমাদের বাড়ির সমস্ত ফ্যামিলির লোক রয়েছে। তার এই যে দেখো লাল শাড়ি পরে রয়েছে নতুন বউ। তো সবার সাথে একটা ফটো, যেটা একদম মেমোরি বা বলতে পারো একটা স্মৃতি হয়ে থেকে যাবে একটা ফটো ফ্রেমে। কারণ দেখো, বিয়েবাড়ি মানেই হচ্ছে সকলের সাথে সকলের একটা মিল। মানে যতই দুঃখ কষ্ট আনন্দ মধ্যে দিয়ে আমরা বিয়েবাড়িতেই মানে একটু বেশি আনন্দ করে থাকি, এটা আমার মনে হয়। তো সারাটা বছর তো তার কাজে ব্যস্ত থাকে, কিন্তু এই একটা বিয়েবাড়ি আসলে সবাই যেন একজোট হয়ে থাকে। তো যাই হোক, এখানে ফটোশ্যুট চলছে অনেক। আর এখানে দেখো বাচ্চাগুলো ব্যালকনিতে বসে নিজেরাই গামছা দিয়ে শাড়ি পরছে। বেশ দেখতে ভালো লাগছে জানো তো, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ারও করে দিই। তো এই যে দেখো, আমি আর আমার ছেলে, আর এই মাঝখানে রয়েছে আমার মাসি, আর এটা হচ্ছে মাসি শাশুড়ি মানে মাসির বৌমা। আর এখানে ভাত কাপড়ের আয়োজন করা হয়ে গেছে অলরেডি। আমরা যে যেখানেই থাকি না কেন, কোনো আয়োজন বা কোনো অনুষ্ঠান হলে আমরা চেষ্টা করি অ্যাটেন্ড করার আর সবার সাথে খুবই আনন্দ করার, জানো তো। আর আমাদের ফ্যামিলিটা না অনেকটা বড়, মানে মাসি পিসি তোমার মানে আত্মীয় স্বজন একদম ভরপুর। আর এই একটা বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন বা কোনো পার্টি হলেই একমাত্র আমরা এক হই, আর সেখানে হই হুল্লোড় করতে একদম পিছপা হই না। তো তারপরে তো এই কয়টা দিন যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে, যে যার মতো বাড়ি আবার নিজের কর্মে ব্যস্ত হয়ে পড়বে সবাই। আর এইখানটায় দেখো, মানে যে রিচুয়ালসটা হয়, যেটা আমরা সবাই বিবাহিত মেয়েরা বিয়ের মানে বউ ভাতের দিন করে থাকি, এই যে ভাত কাপড়ের দায়িত্ব। তো সত্যি এইটা না আমার কাছে বেশ আজব লাগে, জানো তো। একটা ছেলে কেন সবসময় একজনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে? আমার মনে হয় একে অপরের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়াটা সব থেকে বেটার। কারণ এখন মেয়েরাও ইনকাম করছে, মেয়েরাও পারে একটা ছেলের দায়িত্ব নিতে, তাই না বলো? যদি আমার কথাটা ভুল হয় তাহলে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। তো এখানটায় তো মৌসুমি খুবই হাসাহাসি করছে, মানে ওর খুব হাসি লাগছে। আর ও মানে কি বলবো, মানে একটু লজ্জার মধ্যেও রয়েছে। তো বুঝতেই পারছো নতুন বউ হলে যে অবস্থাটা হয়। আর এইখানে দেখো ছাদের ওপর কত পাখির সমাগম, ককটেল পাখি, দেখেই বুঝতে পারছো। তো এখানে না অনেকগুলো পাখি আছে, জানো তো। হাড়ির মধ্যেও কতগুলো আছে, আর বাইরে তো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অফ হোয়াইট কালারের, ব্ল্যাক কালারের, বেশ দেখতে না খুব ভালো লাগে। আর ওরা না কতগুলো ডিমও দিয়েছে হাড়ির মধ্যে, জানো তো। কিন্তু মানে এগুলো না আমি ঠিকঠাকভাবে তোমাদের দেখাতে পারছি না। আর এই যে হাঁড়িটা রয়েছে দেখছো, পাশের হাঁড়িটা, তো এটার মধ্যে বাচ্চাও রয়েছে। আর এই যে দেখো নিচে যে পাখিগুলো রয়েছে, এগুলো দেখে কি পাখি কি বুঝতে পারছো? এগুলো তো শুনলাম যে প্রিন্স বলে না, যে ছোট বড় হয় যে প্রিন্স পাখিগুলো, এগুলো না খুব সুন্দর একটা শীষ দেয়, গান করে, জানো তো, সকালবেলার দিকে। বেশ দেখতে ভালোই লাগে। তো যাই হোক, এই যে ব্লগটা দেখছো, এটা হচ্ছে রাত্রির 8টার ব্লগ। সেই যে ভিডিও শুরু করেছিলাম, তারপর থেকে এই যে ভিডিও শুরু করলাম একেবারে বিয়ে বাড়িতে সাজুগুজু করে এসে। আর এই যে দেখো পাশে রয়েছে ফুচকার স্টল, কফির স্টল, পাকোড়া স্টল, সফট ড্রিঙ্কের স্টল, তো অনেক ধরনের স্টলই রয়েছে। তো আমি এখন কিছুই সবেমাত্র এসে ভিডিও স্টার্ট করেছি, কিন্তু এখনও পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া করিনি। আর এখানে একটা ফ্যামিলি বড় মানে ফটোশ্যুট হচ্ছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমি একটা ড্রিঙ্ক নিতে চলে এসেছি, সফট ড্রিঙ্ক অবভিয়াসলি। তো বরফটা দিইনি, কারণ বরফটা দিলে নিখাত আমার গলা বসতো। আর এই যে দেখো এখানটায় কত সুন্দরভাবে ডেকোরেশন করা, দেখার মতো লাগছে, জানো তো। তো এই যে দেখো এদিকেও রয়েছে ফুচকা স্টল, কিন্তু ফুচকাটা আমি এখন অ্যাভয়েড করছি, কারণ তেঁতুল জলে আমার একটু প্রবলেম হচ্ছে এখন, তো সেই কারণে। আর এখানে আমি একটা ভালোভাবে কড়া মতো একটা ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে আমার ভাই। তো যাই হোক, এই যে দেখো এই ঘাটটা হচ্ছে ফুলসজ্জার ঘাট। ভাবলাম সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, এটাও বা বাদ যায় কেন? কত সুন্দরভাবে ডেকোরেশন করা, দেখতেই পাচ্ছ।
বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এইখানে হচ্ছে ডান্স, আর এখানে দেখো ভাই আর ভাইয়ের বউ ডান্স করছে। দেখতে কতটা ভালো লাগে বলো তো, নতুন বউ আর বরকে ডান্স করা দেখতে। তো যাই হোক, এখানেও প্রপোজ করছে, অনেক কিছু, অনেক ধরনের ডান্সই হচ্ছে। তো ভাবলাম কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখো ক্যামেরাম্যান কিন্তু ফটোশ্যুট করছে, তাই জন্য আমি একটু দূরেই রয়েছি, কারণ যাতে ওদের মানে ভিডিওতে কোনো রকম প্রবলেম না হয়। তো যাই হোক, এখানে নাচ গানা আবার শুরু হয়ে গেছে, আর এখানে ডিজেও চলছে। আমি গানটা শোনাতে তোমাদের পাচ্ছি না, তাহলে আমার অবশ্যই কপিরাইট আসবে। তো সেই কারণে এই একটা সমস্যা থাকে জানো তো, ব্লগ ভিডিওতে বাইরের সাউন্ড আসলেই কপিরাইট হয়ে যায়। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগ।